উত্থান। উত্থান মানে কি? উত্থান একাদশী। উত্থান একাদশী মানে কি? মানে ভগবান বিষ্ণু যেদিনটা ঘুমাতে গেল, তাই তো নাকি? শোনেন, বলে কীর্তনিয়া বলছে মানে তো বিশাল ব্যাপার। বলে তাহলে ঘুমাতে গেছে ওই দিনই হয়তো উত্থান। শুনেন, একটু বুঝেন। মানে খনার একটি বচন আছে জানেন তো? খনার বচন মানে একটা পদাবলী নয়, খনার বচন। স্বয়ং, উত্থান, পাশমোড়া, তার মধ্যে ভীমে চড়া, পাগলার 14 আর পাগলির 8, এইগুলো নিয়ে হয় কাল কাঠ। এসবগুলো যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। এটা খনার বচন। তাই এখানে কোন মা জননী একাদশীর ব্রত পালন করেন একটু কষ্ট করে আপনারা হাত তুলে আমাকে দেখান। মানে একাদশী ব্রত করেন কারা, একটু হাত তুলবেন। আচ্ছা বেশ, জনা কয়। আচ্ছা, দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলি কে দিয়েছেন একটু হাত তুলবেন। আচ্ছা তাই নাই হলো, শনির ব্রত কে করেন একটু হাত তুলবেন। শুনে যান, একটা কথা শুনে যান, কিছু করার দরকার নেই, শুধু একাদশীর ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করবেন। মানে বেশি ব্রত তো নয়, মাসে 2টি হয়, বছরে 24টা হয়। তাহলে মাত্র 24টি দিন একাদশীর ব্রত যদি পালন করেন তাহলে দেখবেন ভগবান ওই 24টা দিনে সারা বছরের কৃপা আপনার উপরে ঢেলে দেয়। এবার যদি কেউ মনে করেন যে আমার পরিবারের লোকজন ভালো নয়, আমার স্বামী ঠিক নেই, আমার স্ত্রী ঠিক নেই, আমার ছেলেপুলে ঠিক নেই, আমার পাড়া প্রতিবেশী ঠিক নেই, সেই জন্য প্রত্যেকটা একাদশী আমি পালন করতে খুব কঠিন হয়ে যায়, সেই ক্ষেত্রে বলে দিই মিনিমাম 4টা একাদশী করবেন। সেই 4টা একাদশী কি? স্বয়ং, উত্থান, পার্শ্ব আর ভৈম একাদশী। তাহলে এইবার বলি, এই উত্থান একাদশীটা মানেটা শুনে নিন। যেদিন ভগবান বিষ্ণু শয়ন করতে গেলেন সেই দিন যে একাদশীটা হলো, সেই একাদশীটার নাম হলো শয়ন একাদশী। তার মানে ভগবান বিষ্ণু সেই দিন ঘুমাতে গেলেন। এবার মায়েরা বলুন, ভগবান বিষ্ণু কতদিন ঘুমায়? মানে যেদিন শয়ন একাদশী হলো ওই দিন তিনি বিছানা নিলেন, শয্যায় শয়ন করলেন, তাহলে কতদিন ভগবান বিষ্ণু ঘুমায় এক কথায় বলতে পারবেন? মানে দুম করে যদি আপনাকে প্রশ্ন করে ভগবান বিষ্ণু কতদিন ঘুমায়, আপনি কি বলবেন? হ্যাঁ, মানে মনে রাখার সুবিধের জন্য একটা কথা বলে দিই, কুম্ভকর্ণের থেকে 2 মাস কম ঘুমায়। কুম্ভকর্ণ কতদিন ঘুমায়? 6 মাস। তার থেকে 2 মাস কম, মানে 4 মাস। তাই তো? তাহলে কি করে বুঝবেন? না, যেদিন ঘুমাতে যায় সেদিন যে একাদশী সেটা হলো শয়ন একাদশী। আচ্ছা, তার থেকে 2 মাস পরে কতক্ষণ চিত হয়ে শুয়ে থাকবে? একটু তো পাশ ফেরার ইচ্ছে হয়। তাহলে যেদিনটা বিষ্ণুর একটু পাশ ফেরার ইচ্ছে হলো সেই দিন হলো পার্শ্ব একাদশী। মানে ঠিক শয়ন উত্থান একাদশীর, এই শয়ন একাদশীর 2 মাস পরে। আবার যেদিন পাশ ঘুরে হলো তার 2 মাস পরে ভগবান বিষ্ণু ঘুম থেকে ওঠে, তাহলে সেই দিন তার নাম কি হলো? উত্থান একাদশী। এইবার আপনাদের বলি, কেউ যদি কোনো একাদশী না পেরে উঠতে পারেন, আমি একটা সহজ কৌশল বলে দিই মায়েরা। মানে সব জিনিস তো আলাপ আলোচনার মধ্য দিয়ে আসে না, সেজন্য একটু সোজা সাপটা একটা কথা বলে দিই। কারোর দ্বারা যদি কোনো কিছু না করা সম্ভব হয়, অন্তত একাদশী যেদিনটা থাকবে ক্যালেন্ডারে দেখে নেবেন। দেখে নিয়ে যারা আমিষ আহার করতে বেশি ভালোবাসেন, মানে অনেকে আছে না যে আমিষ আহার না করলে যেন ঠিক ঘুম হয় না, আছে অনেকে আছে। আবার এমন ব্যক্তি আছে নিরামিষ আহার না করলে সে প্রশান্তি লাভ করে না। তাহলে যারা আমিষ আহার করতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো, আপনি আমিষ আহার করছেন করুন, কারণ আমি তো আর ক্ষমতা নেই তোমাকে আমিষ ছাড়িয়ে নিরামিষ ভোজি করার। তবে একটা কথা বলতে পারি যে আমিষ আহার যারা করেন তাদের ক্ষেত্রে বলবো, দেহের কল্যাণ, মনের কল্যাণ আর বুদ্ধির বিকাশ, এই 3টে জিনিসকে পরিষ্কার রাখতে গেলে আপনাকে
মিনিমাম একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন নিরামিষ আহার অবশ্য কর্তব্য, অবশ্যই কর্তব্য। এবং খেয়াল করবেন, একাদশীর ঠিক 4 দিন পরেই দেখবেন পূর্ণিমা হয়, ক্যালেন্ডারে দেখবেন। আবার একাদশীর 4 দিন পরে অমাবস্যা হয়। তাহলে মাসে দুটো একাদশী, একটা একাদশীর 4 দিন পরে পূর্ণিমা হয়, আর একটা একাদশীর 4 দিন পরে কি অমাবস্যা হয়। এইবার যারা বাতের ব্যথা আছে, মাথার যন্ত্রণা আছে, সত্য কথাগুলো বলি, আপনি যদি একাদশীর আগের দিন আর পরের দিন নিরামিষ আহার না করেন, আর একাদশীর দিন যদি উপবাস না করেন, যাদের বাতের সমস্যা আছে দেখবেন 4 দিন পরে যে পূর্ণিমাটা আসবে, আপনার বাতের কোমরের ব্যথা তীব্র রূপে দেখা দেবে। এটা প্র্যাকটিক্যাল প্রমাণ নিয়ে দেখবেন যে একাদশীর ব্রত পালন করে কিন্তু আগের দিন পরের দিন নিরামিষ খায় না, তার একাদশী বিফলে যায়। তাহলে মিনিমাম বলে দিই, মিনিমাম কিছু যদি নাও পারেন, একাদশীর আগের দিন নিরামিষ, একাদশীর দিন উপবাস, একাদশীর পরের দিন নিরামিষ, এইটা মিনিমাম করবেন। এরপরে বিভিন্ন বিধান আছে, সেগুলো একসঙ্গে বলা সম্ভব নয়। আর তার মধ্যে একটা একাদশী অন্তত পালন করবেন, সেটাই উত্থান একাদশী। উত্থান একাদশীর দিন যদি কেউ নিষ্ঠা সহকারে তার এই এত সুন্দর মন, এত সুন্দর দেহ, এত সুন্দর বুদ্ধি, সবকিছু যদি ভগবানের নাম প্রেমের মধ্যে ডুবিয়ে রাখতে পারে, তার এই মোহময় মায়ার সংসারে তার হৃদয়ের মধ্যে থাকা ভগবানের যে কৃপা মোহমায়ায় ঘুমিয়ে রয়েছে, সেই মোহঘুমটা ওই উত্থান একাদশী পালন করলে তার মোহঘুমটা আপনা আপনি ঝেঁকে। এটাই গৌর প্রেমানন্দে। সকলের মোহঘুম জাগে না, মোহঘুমকে জাগাতে গেলে বাইরে থেকে ঢাক বাজিয়ে ঘুম জাগানো যায় না। শোনে, একটা কথা বলতে হয়, কানের সামনে কার নাম ধরলে ধরপর করে মানুষ উঠে পড়ে জানেন? আস্তে মায়েরা, ও রামের মা, আস্তে আস্তে। কানের সামনে কার নাম ধরলে ঘুম ভেঙে যায়? যে যাকে ভালোবাসে তার নামটা ধরলে বেশি করে ঘুম ভেঙে যায়। তাই এই জীবাত্মা ভালোবাসে সব থেকে বেশি পরমাত্মাকে, তাই জীবাত্মার সামনে পরমাত্মার নামটা যদি নেওয়া যায়, তাহলে জীবাত্মার ঘুম আপনা আপনি ভেঙে গিয়ে গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। তাই এই উত্থান একাদশী একটা বড় একাদশী। এই একাদশীর দিন উপবাসে থাকবেন। উপবাস মানে জিভে কিছু কাটবেন না, জল পর্যন্ত খাবেন না, তার কোনো মানে নেই। কারণ এ জগতে যত মানুষ আছে, পরিস্থিতি অনুসারে বিভিন্ন মানুষের শরীরের নিয়ম বিভিন্ন রকম হয়ে গেছে। কেউ উপবাসে থাকলে মাথার যন্ত্রণায় ভোগে, কেউ উপবাসে থাকলে গ্যাস অ্যাসিডের যন্ত্রণায় ভোগে। তাদের ক্ষেত্রে কিন্তু উপবাসটা বড় কথা নয়। সে যদি মনে করে যে স্বল্প কিছু খেলে পরে তবে তার শরীর ঠিক থাকে, অবশ্যই খাবে, অবশ্যই খাবে। শাস্ত্র বলেছে সম্পূর্ণ নিরাহার, তার মানে সব শরীরের ক্ষেত্রে নয়, যারা সুস্থ সবল তাদের জন্য। কিন্তু যারা না খেলে অসুস্থ হয় তারা অবশ্যই খাবেন, তবে পঞ্চশস্যকে বাইরে রেখে খাবেন। জলও খেতে পারেন, মধু মেশানো জল খেতে পারেন, চাল কুমড়োর রস খেতে পারেন, জলে লেবুর রস দিয়ে খেতে পারেন। কিছু কিছু খাবার বন্ধ থাকবে, এগুলো খেয়াল করবেন, তাহলে দেখবেন অল্প অল্প শরীরের সমস্যাগুলো দূর হয়ে যাবে। কিন্তু ব্রতর আসল ফল হচ্ছে আপনি কি খেলেন কি খেলেন না সেটা নয়, আসল কথা হচ্ছে একাদশীর উপবাস পালনের সঙ্গে আপনার মন কতটুকু গোবিন্দের চরণ পদ্মে বসানো ছিল, সেটাই আসল কথা। সারাদিন সারা রাত্রির ধরে একাদশীর দিনটা ভগবানের নাম রূপী অমৃতে ডোবাতে পারলে তবে একাদশীর ফল প্রাপ্তি হয়। তা না হলে একাদশী পালন করলেন কিন্তু ভগবানের নাম নিলেন না, তা কিন্তু হবে না। ওমা চলুন একাদশীর ব্রত করব, উত্থান একাদশী পালন করব, তাতে আমার জীবনের মোহঘুম জাগবে, আমার মন আমার সংসার সবকিছু যেন গোবিন্দের দ্বারা চালিত হবে, এই আশায় সবাই মিলে গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ গরু মানে, সঙ্গী গণে নিত্য সিদ্ধি করি মানে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধি করি মানে,
নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল, জয় নিতাই। তা ভক্তের কৃপা লাভের জন্য ভক্তমণ্ডলী মায়েরা আজকে শ্রীবাসের অঙ্গনে ঠিক এইভাবে এতক্ষণ ধরে যেভাবে আপনারা কীর্তন রস আস্বাদন করলেন, ঠিক এইরকমই ভাবে একদিনকে শ্রীবাস অঙ্গনে শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়মিত নিত্য কীর্তনের মতন করে আজও কীর্তন গাইছেন। তাও মা, একদিকে ভক্তদের সেবা হচ্ছে, আর একদিকে যজ্ঞ হচ্ছে, আর একদিকে হরিনাম বাইরে চলছে, কিন্তু মহাপ্রভু 5 জন ভক্তকে অন্তর মাঝে টেনে নিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে কি করছে? হরিনাম গাইছে। এবার হরিনাম গাইছে তো হরিনাম গাইছে গাইছে গাইছে, অসুবিধে নেই, কিন্তু দরজা এমন ভাবে বন্ধ, জানালা বাইরে ভেতর থেকে এতটাই জোরে বন্ধ করেছে, বাইরে থেকে মানুষ হরিনাম ভালো করে শুনতে পাচ্ছে না। ভেতরে মহাপ্রভু হরিনামে মাতোয়ারা হয়ে রয়েছেন। এবার এই হরিনাম শোনার জন্য এক মায়ের পেটের 2 ভাই, একই মায়ের পেটের 2 ভাই বর্ধমান জেলা থেকে হেঁটে হেঁটে এসেছেন। কোথায়? নদিয়ার নবদ্বীপে। ওমা শোনেন, তাহলে এক মায়ের পেটের 2 ভাই, বড় ভাইয়ের নাম হচ্ছে, নামটাও বলে দিই আপনাদের, এবং আজকে যে পালাটা আস্বাদন করবেন আপনারা, এই ঘটনাটা আপনারা নিজ চোখে দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সেই জায়গাটা বেরিয়ে আসবেন, কারণ আমি 3 বার সেই জায়গায় পরিদর্শন করে এসেছিলাম। মানে বৃন্দাবন দর্শন তো হয়, নবদ্বীপ দর্শন তো সবার হয়, কিন্তু কিছু কিছু পবিত্র স্থান যেখানে গেলে মানব জীবন ধন্য হয়ে যায়। কারণ কিছু পবিত্র স্থানের মহিমাটা যদি হৃদয়ে ধরে আনা যায়, ওই মহিমার পরমানন্দ নিয়ে সারাটা জীবন পরমানন্দে কাটানো যায়। এগুলো বিশ্বাসের ফল। যুক্তি তর্ক দিয়ে ভগবানের অমৃতকে কিন্তু চেনা যাবে না, যুক্তি তর্ক দিয়ে মা বাবার ভালোবাসাটাকে উপলব্ধি করা যাবে না, যুক্তি তর্ক দিয়ে মন্দিরে গিয়ে ভগবানকে উপলব্ধি করতে পারবেন না। এটা সম্পূর্ণ আপনার হৃদয়ের একটা অমৃত ভান্ডার, যাকে বলা হয় ভক্তি। তা আমি আপনাদেরকে অনুরোধ করব সেই জায়গায় বেড়াতে যাবেন মায়েরা। এবং এইটা কি মাস? কার্তিক মাস, তাই তো নাকি? আচ্ছা, এর পরের মাসটা অগ্রহায়ণ মাস। এই যে অগ্রহায়ণ মাস আসছে, এই অগ্রহায়ণ মাসের যে একাদশীটা পড়বে, প্রথম যে একাদশীটা পড়বে, ওই একাদশীর দিনেই যে লীলাটা আজকে আপনাদের কাছে শোনাবো, সেই পবিত্র স্থানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। আপনারা যাবেন, আর খাওয়া দাওয়া থাকা, কীর্তন শোনা, কোনো কিছুর অসুবিধে নেই। রাত দিন কীর্তন হচ্ছে, লক্ষ মানুষের সেবা চলছে, দেখলে আপনার অবাক হয়ে যাবেন। সেই পবিত্র স্থান যে লীলাটা শুনলে শেষে বুঝতে পারবেন। এই অগ্রহায়ণ মাসের প্রথম একাদশীর দিনে ওইখানে যাবেন। কেউ যদি না যায়, একাই চলে যাবেন। আমি ঠিকানাটা শেষকালে দিয়ে দেবো, শুধু পালাটা একটু মন দিয়ে শুনুন। আমি সেইখানে 3 বার গিয়েছিলাম। চলুন, সেই জায়গার যে প্রধান 2 জন, এক মায়ের পেটের ছেলে, বড় ভাইয়ের নাম হচ্ছে মুকুন্দ, আর তার আদরের ছোট্ট ভাই, তার নাম নরহরি। তাহলে কি নাম বললাম? বড় ভাই হচ্ছে মুকুন্দ, আর ছোট ভাই হচ্ছে নরহরি। তা পদবিটা কি? না মুকুন্দ সরকার আর নরহরি সরকার। এবং সবথেকে বড় কথা, সেই মুকুন্দ সরকার আর নরহরি সরকারের বাড়িটা এখনো গিয়ে দেখতে পাবেন। সেই বংশ এখনো রয়েছে, পিতৃ পরিচয়। শোনেন, আপনারা অবাক হয়ে যাবেন। সেই এক মায়ের পেটের 2 ভাই নরহরি সরকার আর মুকুন্দ সরকার সংসারের তীব্র জ্বালা সহ্য করতে না পেরে তারা 2 ভাই চিন্তা করে নিলেন, আর সংসারের মায়ার দড়িতে আর বাঁধা থাকতে চায় না। তবে এটা নিশ্চিত যে বৃন্দাবনে গিয়ে কেউ যদি তার মনটা একবার ওইখানকার ধুলোয় মিশিয়ে দেয়, সংসারকে বড়ই তার যন্ত্রণা বলে মনে হয়।
নবদ্বীপে গিয়ে যদি একবার গৌরাঙ্গের কৃপার লেশমাত্র হৃদয় স্পর্শ হয়, কিঞ্চিত মনের মধ্যে সেকেন্ডের মধ্যে উদয় হয়, আর সংসারে যেতে ভালো লাগে না। কিন্তু আবার মায়ার বন্ধন যখন হৃদয়কে জড়িয়ে দেয়, আবার সেই মায়ার সংসারের কথা মনে পড়ে কান্না এসে যায়। এই বড় জ্বালা, এই বড় যন্ত্রণা। যে ছেলের ভালোবাসায় কেঁদে ওঠে মানুষ, সেই ছেলে শেষের দিনে গিয়ে মাকে কি দেয়? শোনেন, একটা মানুষের যখন জন্ম হয়, সত্য ঘটনা দেখুন, যেদিন আপনার জন্ম হয়েছিল সেদিন কিন্তু আপনি আপনার মাকে বাবাকে দেখতে পাননি, দেখতে পাননি। সেদিন নয়ন তোমার মুদিত ছিল, তুমি শুধু কেঁদেছিলে। পরে পরে তুমি চিনতে পারলে এটা তোমার মা, এটা তোমার বাবা। কিন্তু আরো একটা দুঃখের বিষয়, যেদিন তোমার মরণ হবে তার অনেকগুলো বছর আগে সেই মা বাবা আবার চলে যায়। তাহলে একটু গভীরে চিন্তা করতে গেলে প্রত্যেকটি মানুষেরই এরকমই জীবনের দশা হয় যে জন্মের দিনে মা বাবাকে দেখতে পায় না, আর মরণের দিনেও মা বাবাকে দেখতে পায় না। কিন্তু প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবা সন্তানের জন্য নিজের জীবন, যৌবন, জাত, কুল, মান, ইহকাল পরকাল সবকিছু ঢেলে দেয়, নিঃস্ব হয়ে যায়। বিশেষ করে মায়েরা সন্তানের জন্য যা কিছু দিয়ে দেয়, প্রতিদানে সন্তানের কাছ থেকে কণামাত্র পায় না। আপনি যাকে বেশি ভালোবাসা দিলেন, প্রতিদানে দেখবেন আপনাকে জীবনের কোনো একটা মুহূর্তে ব্যথা দেবে, ভালোবাসা দেবে না। এই জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পাবার জন্য দুই ভাই ঠিক করে নিয়েছেন যে আমরা আর সংসারে থাকব না, আমরা সারা জীবন গৃহত্যাগী হয়ে হরিনাম করব, হরিনাম করব, সারা জীবন হরিনাম করব। কার সঙ্গে হরিনাম করব? এই বর্ধমান জেলা ছেড়ে দিয়ে নদিয়ার নবদ্বীপে নদিয়া চাঁদ শ্রী গৌর হরির কাছে গিয়ে আমরা হরিনাম করব। তাই এই আশায় দুই ভাই সংসার ছেড়ে, মা বাবাকে ছেড়ে, মায়ার বন্ধন কাটিয়ে, জমি জায়গার লোভ ছেড়ে দিয়ে দুই ভাই বৈরাগ্য ধর্ম পালন করে নদিয়ার নবদ্বীপের মাটিতে এসে যখন দেখলেন শ্রীবাসের ঘরের দরজা বন্ধ, বাইরে একে অপরে দুই ভাই গলা জড়িয়ে ধরে কাঁদছে। এসো ভাই। বড় ভাই ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই এসো গানে গায় কৃষ্ণ নাম, হরি নাম এসো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ চরে
মায়েরা, দুই ভাই হরিনাম গাইবে বলে, হরিনাম শুনবে বলে, হরিনাম করবে বলে আত্মীয় পরিজন, পাড়া, সমাজ, সংসার সবকিছুকে ছেড়ে দিয়ে চলে এসেছে, চিরতরের জন্য বিদায় নিয়ে চলে এসেছেন মহাপ্রভুর কাছে। কিন্তু মা মহাপ্রভুর সঙ্গে হরিনাম করবে বলে নদিয়ার নবদ্বীপে এসেছেন বটে, কিন্তু মহাপ্রভু দুই ভাইকে সঙ্গী করে নিয়ে বললেন, মুকুন্দ, এই মুকুন্দ, তুমি আমার কাছে এসো, আমার সামনে এসো, তোমাকে আমি কটা কথা বলবো, একটু মন দিয়ে শুনবে। এক মায়ের পেটের দুই ভাই যদি সংসার নষ্ট করে দিয়ে হরিনাম করো, তাহলে ভগবান কিন্তু তোমাদের প্রতি প্রসন্ন হবে না। শোনো বাবা, একটা কথা বলি, যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে, যারা সন্ন্যাসী হয়ে হরিনাম করে, তাদের প্রতি ভগবান খুশি হয়। কিন্তু আর একটা কথা বলি মুকুন্দ, যারা সংসার সামলিয়ে সংসারের সকল দায় দায়িত্ব সামাল দিয়ে তার মাঝখানে সময় বার করে একটুখানি সময় দিয়ে যদি ভগবানকে ডাকে, ভগবান যে তার জন্য আরো বেশি খুশি হয়। মুকুন্দ শোনো, তোমরা এক মায়ের পেটের দুই ভাই সংসার নষ্ট করে দিয়ে যদি হরিনাম করো, ভগবান কিন্তু খুশি হবে না। তাই তুমি বরং একটা কাজ করো, তোমার ছোট ভাই আমার কাছে থাক, কিন্তু তুমি কিন্তু মায়ের বড় ছেলে, তুমি তোমার বাবার বড় সন্তান, আর তোমার উপরে সংসারের দায়িত্বটা একটু বেশি বেশি করে চলে যায়, আর বাবার বড় ছেলে মায়ের বড় ছেলের উপরে সংসারের দায়িত্বটা অনেক বেশি থাকে। তা মুকুন্দ, তুমি একটা কাজ করো, আমাকে ভুল বুঝবে না, তোমার ভাই আমার কাছে রয়ে যাক, ও ছোট্ট, ও তোমার স্নেহের ভাই, আজ থেকে আমি কথা দিলাম ও আমার কাছে থাকবে। কিন্তু তুমি সংসারে গিয়ে আমি তোমাকে যে হরিনামটা দেব, সেই হরিনামটার হৃদয়ে ধারণ করে তুমি তোমার গ্রামে ফিরে যাও, গ্রামে ফিরে যাও, ফিরে যাও ও মায়েরা, ফিরে যাও। আচ্ছা, একটুখানি কথা বলি মা, আমি কিন্তু পালার মধ্যে অনেক আগে প্রবেশ করে গেছি, শুধু আপনাদের চেতনাটা আমি দেখছি যে আমি কোন পালার মধ্যে ঢুকলাম এবং কতক্ষণ পরে আপনারা সেই পালার রস আস্বাদনে ডুব দিতে পারবেন সেটা জানার জন্য আমি পালার নামটা বলিনি। আরো কিছুক্ষণ পরে বুঝতে পারবেন যে পালার গভীরতা এবং কোন লীলাটি আস্বাদন করছেন। একটু একটু আর সামান্য সময় দেখবেন কোন জায়গায় চলে গেছেন। অনেক আগে আমি পালার মধ্যে প্রবেশ করে গেছি, শুধু আস্বাদনটা মন দিয়ে করে যান। কোন লীলা হচ্ছে, কোন পালা হচ্ছে, এটা একজন পরম বৈষ্ণব, একজন ভক্ত, একজন ত্যাগী মানুষ বিচার করে না, শুধু দেখে একটা জিনিস, কোন ক্ষণে আমি কীর্তন শুনতে গিয়ে আমার মনটা তার চরণে দেব, আর দোকান দিয়ে কীর্তন শুনতে গিয়ে আমার দু চোখ থেকে দুবিন্দু জল গড়াবো। তবে আমি এটা সত্য কথা বলতে পারি, 3 ঘন্টা কীর্তন শুনতে শুনতে 1 সেকেন্ড যদি কোনো একটা মুহূর্তে আপনার চোখ থেকে 2 ফোঁটা জল গড়ায়, আপনার ওই চোখের জলে আপনার বক্ষ নয়, কীর্তন আসরে বসে কান্নাকাটি করলে ওই চোখের জল সরাসরি গোবিন্দের চরণ ধুয়ে যায়। সেই জন্যই কথা আছে যে হরিনাম শুনতে গিয়ে ভক্তের নয়ন বিগলিত হবেই হবে। মন দিয়ে শুনে যান কথাগুলো। আজকে দেখুন মহাপ্রভু বললেন, মুকুন্দ ছোট ভাই আমার কাছে থাক, কিন্তু তোমাকে আমি পরিষ্কার কথা জানিয়ে দিলাম, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে
ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। একটু আসতে। আচ্ছা মা, এখন ঘটনা হচ্ছে সংসারের জ্বালা সহ্য করতে না পেরে আমি নদিয়ায় গেলাম, আর নদিয়ার যিনি প্রাণ পুরুষ ভগবান চৈতন্যদেব, তিনি যদি মুখের উপরে বলেন যে আমি তোমায় কৃপা করব না, ফিরে যাও, কথাটা কি মিষ্টি লাগে না তেতো লাগে, যন্ত্রণাদায়ক হয়? এটা কিন্তু প্রচন্ড যন্ত্রণাদায়ক, কারণ মহাপ্রভু মুখের উপরে যে বলে দেবে যে তোমার ছোট ভাই থাকবে, তুমি ফিরে যাও, এটা কিন্তু মুকুন্দ আশা করেনি। তাই জন্য মুকুন্দের মনে কষ্ট হলো, কিন্তু মহাপ্রভুকে কিন্তু ওই সরাসরি বলতে পারলো না, একটু ঘুরিয়ে বললেন মুকুন্দ সরকার যে প্রভু মানে এক মায়ের পেটের দুই ভাই, আমার ছোট ভাইকে আপনি স্থান দিলেন, আর আমাকে সংসারের কালো পাঁকের মধ্যে ঠেলে ফেলে দিচ্ছেন প্রভু। মুকুন্দ, সংসারকে কালো পাঁক বলার অধিকার তোমায় কে দিয়েছে? হ্যাঁ, সংসার কালো পাঁক, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? সংসারকে যদি কালো পাঁক তোমার বলতে ইচ্ছে হয়, তাহলে আমি তো এই মুহূর্তে বলতে পারি যে আমি ওই কালো পাঁকের মধ্যেই জন্ম নিয়েছিলাম। শোনো মুকুন্দ, সংসারকে কালো পাঁক বলবে না। সব কথা ফেলে দিয়ে আমি তোমাকে একটা কথা বলি, তুমি শুধু শুধু সংসারে ফিরে যেতে হবে তা নয়, সংসার সামলাও, কিন্তু কিছু কিছু দায়িত্বকে পালন করে যদি কেউ সংসার সামলায়, তাতে করে কিন্তু তার সেই সংসার তাকে কষ্ট দেয় না। তবে হ্যাঁ, তোমাকে বলি, সংসারী হবার জন্য কিছু কৌশল আছে, সেটা তোমায় জানতে হবে। শোনো, তোমার ছোট ভাই আমার কাছে আজ থেকে যাক, ও আর বাড়ি যাবে না। এবার তুমি যে ফিরে যাবে, তোমাকে আমি কটা কথা বলে দিই। তুমি আমার কাছ থেকে ফিরে যাওয়ার সময় তোমার কানে আমি একটা মন্ত্র দেব, একটা নাম দেব, সেই নামটা তুমি বাড়িতে গিয়ে নিত্যদিন প্রভাতকালে উঠে সারা গ্রাম ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে গিয়ে তুমি সেই নাম বিতরণ করবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, তোমার বংশের একটা রোজগারের ধারা রয়েছে। বংশের প্রত্যেকটা মানুষ রুজি রোজগার করে, যে কর্ম করে সেই কর্মটি হলো চিকিৎসার কাজ। চিকিৎসা করেন কারা? ডাক্তার। তখনকার দিনে ডাক্তার বলতে কবিরাজ যারা ছিল তাদেরকে ধরা হতো। তা আজকে মুকুন্দ সরকারকে মহাপ্রভু বলছে তোমাদের বংশের ধারা হচ্ছে কবিরাজি চিকিৎসা করা। তা মুকুন্দ, তুমি কবিরাজি চিকিৎসাটা কিন্তু জীবন থেকে বন্ধ করবে না। কেন জানো? তার কারণটা হলো, চিকিৎসা করে যদি কোনো মানুষের মনে শান্তি দিতে পারো, তাহলে তুমি একটা জিনিস জানবে, তুমি কৃষ্ণের ভক্তকেই সেবা করে যাচ্ছ। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর কাজ হচ্ছে, তোমার বংশে একটা ছোট্ট পাথরের গোপীনাথ রয়েছে, সেই গোপীনাথের পুজোটা আজ থেকে তোমার দায়িত্বে নিয়ে নাও, এবং তোমার দায়িত্বে এমন ভাবে নেবে, নিত্যদিন সবকিছু বাদ পড়ে গেলেও গোপীনাথের সেবাটা যেন বন্ধ না যায়। ক নম্বর হলো? 3টে হলো। আর 4 নম্বর দায়িত্বটা হচ্ছে, তুমি বিয়ে থা করবে, সংসার করবে, সংসারের সব দায়িত্ব তুমি প্রাণ দিয়ে করবে, সব দায়িত্ব তুমি নেবে। তাহলে 1 নম্বর হচ্ছে সংসারটাকে সামলাবে, 2 নম্বর হচ্ছে কবিরাজি চিকিৎসা করবে, 3 নম্বর হচ্ছে গোপীনাথের সেবা করবে, আর 4 নম্বর হচ্ছে দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিতরণ করবে। দাঁড়ে দাঁড়ে গিয়া চরণ ধরিয়া, চরণে ধরিয়া, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, এই
হরি নাম মধুর নাম বিলাও বিলাও ফিরে ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। এইবার দেখুন মায়েরা, মুকুন্দ সরকার গ্রামে ফিরে এসেছেন, বিয়ে থা করেছে, সংসার সামলাচ্ছে, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম বিতরণ করছে, কোনো অসুবিধে নেই। কি সুন্দর তার সংসার, সাজানো সংসার, কোনো অসুবিধে নেই। ভগবানের দৃষ্টি যে সংসারে পড়ে সেই সংসার সোনার সংসার হয়ে যায়। আর অশুভ দৃষ্টি যে সংসারে পড়ে যায় সেখানে কোটি কোটি টাকা ঢুকলেও, সংসারে বাতি জ্বললেও সবসময় অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়। যে সংসার থেকে লক্ষ্মী পাতালে চলে যায় সেই সংসার কোনোদিন সুখের হয় না। আর লক্ষ্মী দেবী সেই সংসারেই পা রাখে। কারণ একটা জিনিস জানবেন, বৃন্দাবনে যারা গেছেন দেখবেন বিষ্ণু ছাড়া বৃন্দাবনে, বিষ্ণু বিনা মা লক্ষ্মী একটা মন্দির আছে যেখানে মা লক্ষ্মী দেবী বিষ্ণুকে সামনে না রেখে বৃন্দাবনে গিয়ে হা কৃষ্ণ বলে কেঁদেছেন। মানে লক্ষ্মী দেবী একমাত্র দেবী যিনি সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত পদসেবা করে গেলেন, কিন্তু মা লক্ষ্মীর কোনো হুঁশ নেই। সত্যযুগে নারায়ণের সেবা শুরু করেছিলেন আর কলিযুগে চৈতন্য দেবীর সেবা করতে শুরু করলেন। মাঝখানে দুইখানা যুগ পেরিয়ে গেল, লক্ষ্মী দেবীর হুঁশ নেই। তাই মাগো, ধন ত্রয়োদশীর দিনে স্বামীকে দিয়ে সোনা কিনিয়ে আনলে, ঝাঁটা কিনিয়ে আনলে, সংসারে বাতি জ্বালালেই যে সংসার সুখে জ্বলজ্বল করবে তা নয়। যে সংসারে কৃষ্ণ নাম চলে না, যে সংসারে কৃষ্ণের সেবা হয় না, যে সংসারে গুরুর কৃপা হয় না, যে সংসারে ভগবান কৃষ্ণের কৃপা বর্ষিত হয় না, সেই সংসারে কোনদিন মা লক্ষ্মী দেবীর দৃষ্টি পড়ে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মা লক্ষ্মী দেবীর আর একটি নাম হলো চঞ্চলা। লক্ষ্মীর মতন চঞ্চল দেবতা কেউ নয়। আজকে আপনার কোনো কিছুর জন্য খুশি হয়ে মা লক্ষ্মী আপনাকে ঢেলে অর্থ দিয়েছেন, কিন্তু লক্ষ্মী যদি একবার চঞ্চল হয়, রাতারাতি আপনার কোটি টাকাকে হরণ করে নিয়ে আপনাকে পথের ভিখারি করে দেবে। আপনি হিসাব খুঁজে পাবেন না। যখন আপনার কাছে অর্থ আসবে সেদিন হিসাব না করলেও এসে যাবে, আর যেদিন মা লক্ষ্মী চঞ্চল হয়ে চলে যাবে সেদিন রাত দিন ধরে হিসাব করলেও আপনি অর্থ ধরে আটকাতে পারবেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের কৃপা ছাড়া কোনোদিন লক্ষ্মীর চরণ সংসারে পড়ে না। তাই আজকে দেখুন, আজকে সংসার সুখের হয়েছে কার? মুকুন্দ সরকারের। এইবার দেখুন মা, মুকুন্দ সরকার হরিনাম করছে, সংসার সামলাচ্ছে, গোপীনাথের সেবা করছে, আর দাঁড়ে দাঁড়ে গিয়ে চিকিৎসাও করছে। এত তার নাম ডাক, এমন কোন রোগী নেই যার অসুখ মুকুন্দ সরকার সারাতে পারে না। কিন্তু মায়েরা, একদিনকে কিন্তু একটা কাণ্ড ঘটেছিল, কি জানেন? সারা বাংলার বাড়িতে বাড়িতে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করেন, কোনো টাকা কিন্তু হাত পেতে নেয় না। মুকুন্দ সরকারের একটা নিয়ম আছে, কি জানেন মা? শোনেন, সকাল বেলায় ভোরবেলায় বেরিয়ে যায়, আর যারা টাকা পয়সা দিতে পারে না তাদের চিকিৎসাটা উনি আগে করেন। কারণ উনি একটা জিনিস জানেন, যারা অর্থের অভাবে, চিকিৎসার অভাবে মারা যায়, আমি যদি তাদের কাছে গিয়ে দাঁড়াই, কেউ খুশি হোক না হোক জগৎপতি ভগবান কিন্তু খুশি হবে। এই আশায় মুকুন্দ সরকার রাত দিন কবিরাজি চিকিৎসা করেন। কিন্তু একদিনকে একটা কাণ্ড ঘটলো, কি জানেন মা? সবার চিকিৎসা অনায়াসে সারিয়ে দেয়, কিন্তু নিজের স্ত্রী সহধর্মিণী
তার কিন্তু একদিন রাত্রির 12টায় যন্ত্রণায় নিজের স্ত্রী ছটফট করছে, কিন্তু রোগ সারাতে পারে না। যে রোগী মুকুন্দ সরকারের কাছে এসে দাঁড়ালেই তার অর্ধেক রোগ সেরে যায়, সেই মুকুন্দ সরকারের নিজের স্ত্রী রাত 12টায় ছটফট করছে। জিহ্বা দেখলেন, চোখ দেখলেন, হাতে নাড়ি দেখলেন, কিন্তু মুকুন্দ সরকার রোগ ধরতে পারল না। যখন নিজের স্ত্রীর রোগ ধরতে পারল না, চিৎকার করে ছুটে গেলেন, গৌর হরি 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 প্রভু ঠিক আছে। মুকুন্দ সরকার বুক চাপড়ে কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে গিয়ে এমন আছাড় খেয়ে পড়ল, মানে এইভাবে সজোরে আঘাত খেয়ে পড়বে এটা মহাপ্রভু ভাবতে পারে না। মহাপ্রভু সঙ্গে সঙ্গে হাত দুটো তুলে মুকুন্দের চোখের দিকে তাকিয়ে বলছে, মুকুন্দ, তুমি সকালবেলায় হঠাৎ আমার কাছে এসে আছাড় খেয়ে পড়লে। মুকুন্দ সরকার বললেন, প্রভু, আমি সারা বাংলা চিকিৎসা করলাম, কিন্তু আমার বাড়িতে আমার নিজের স্ত্রী অসুস্থ। প্রভু, আমি রোগ ধরতে পারছি না কেন? আমি আমার স্ত্রীর চোখ দেখলাম, জিহ্বা দেখলাম, হাতের নাড়ি দেখলাম, কিন্তু কোনোভাবে আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন প্রভু? গৌরহরি বললেন, মুকুন্দ, যা ভেবেছিলাম তাই হলো। আমি মনে মনে যেটা ভেবেছিলাম তোমার চোখের দিকে তাকিয়ে দেখলাম সেটাই তোমার হয়েছে। আসলে মুকুন্দ, তুমি তোমার নিজের স্ত্রীর রোগ ধরতে পারছো না কেন জানো? তোমার মনের এক কোণে একটুখানি অহংকার এসেছে, তাই তুমি তোমার স্ত্রীর রোগ ধরতে পারছো না। মুকুন্দ সরকার বললেন, প্রভু, আমার জীবনে অহংকার, আমি তো জীবের সেবা চেয়েছিলাম না প্রভু, আমি তো শুধু চেয়েছিলাম তোমার চরণ। আমি সংসার ছেড়ে সবকিছু ছেড়ে সকালবেলায় তো আমি হরিনাম করার জন্য তোমার কাছে এসেছিলাম প্রভু, তুমি তো দিয়ে দিয়েছিলে ওই দায়িত্ব। আমি ক্ষুদ্র জীব, কোন ফাঁকে অহংকার এসে যায় আমি বুঝতে পারি না, তবে তুমি কেন দিয়ে দিয়েছিলে ওই জীবের সেবার দায়িত্ব? গৌরহরি বললেন, মুকুন্দ, কাছে এসো, আর তোমার অহংকার হবে না। আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আর তোমার জীবনে কোনো দিন অহংকার হবে না। আর তোমার ওই স্ত্রীর রোগ তুমি ভয় পেও না, আমার চেবানো পান তোমার হাতে আমি দিয়ে দিচ্ছি। ওই চেবানো পান তুমি তোমার আঁচল চাপা দিয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরে আজকেই তুমি ব্রহ্ম মুহূর্তে প্রভাতকালে উঠে তোমার স্ত্রীকে স্নান করিয়ে এই চিবানো পান তোমার স্ত্রীকে খাইয়ে দেবে। তুমি দেখবে আমার এই চিবানো পান খেলে তোমার স্ত্রীর রোগ চিরকালের মতো দূরে চলে যাবে। এই বলে মায়েরা, মহাপ্রভু সেই চিবানো পান যেই না যত্ন করে হৃদয় মাঝে জড়িয়ে ধরে আঁচল চাপা দিয়ে মুকুন্দ সরকার বাড়িতে এসে সকাল বেলায় গঙ্গা স্নান করিয়ে যেই ওই চিবানো পান স্ত্রীকে খাইয়ে দিলেন, মুকুন্দ কবিরাজের স্ত্রীর রোগ চিরকালের মতো দূরে চলে গেল। কিন্তু মায়েরা, সেই সাথে
একটা খুব ভালো লক্ষণ প্রকাশিত হলো, একটা ভালো লক্ষণ প্রকাশিত হলো। মুকুন্দ কবিরাজের স্ত্রী কয়েক মাস পরে হয়ে উঠলেন গর্ভবতী। চন্দ্রকলার মতো বৃদ্ধি পাচ্ছে। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। একদিনকে ছোট্ট ছোট্ট ছেলেরা সকালবেলায় স্নান টান সেরে হাতে করে একটা বই নিয়ে অঞ্জলি দেবে বলে এসেছেন। ওমা, কোন পুজোর সময় আমরা দেবীর চরণে ওই বই নিয়ে অঞ্জলি দিই? সরস্বতী পুজোর সময়। আচ্ছা আচ্ছা, সরস্বতী পুজোর সময় অঞ্জলি আপনারা কি এখন দেন আর, নাকি সেই ছোট্টবেলাতেই দিয়েছিলেন? এখনো দেন? আচ্ছা, বই হাতে করে দেন না এমনি খালি হাতে দেন? খালি হাতেই দিয়ে দেয়। আচ্ছা, প্রসঙ্গটা যখন এসেছে আমি একটুখানি বলি বাবা, সবাই মিলে একটু হাত জোর করে বসো। মানে সব সময় তো আর এই সুযোগটা হয় না, তা সুযোগ যখন এসেছে আজকে আমরা একটুখানি অঞ্জলি দিয়ে দেবো। সবাই একটুখানি হাত জোর করে বসবেন। মা সরস্বতীর অঞ্জলি। আমি মন্ত্রটা বলবো, আপনারা একটু জোরে জোরে বলবেন। মানে মনে করুন আমরা সবাই শিশু, আর সবার হাতে একটা করে গ্রন্থ রয়েছে, বই রয়েছে, আর আজকের দিনটা সরস্বতী পুজোর দিন মনে করে আপনারা একটু ওই মা সরস্বতীর চরণে অঞ্জলি দেবেন। সবাই মিলে একটু হাত জোর করে বলবেন। বলবেন সবাই, নমঃ। মায়েরা একটু জোরে বলুন, হ্যাঁ, যেন আমি শুনতে পাই। একটু জোরে বললেই হবে। বলুন, নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভাগ যৎসরে পুণ্ডরীকাক্ষং সৌবাহ্য শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। আচ্ছা, এইবার হাতে একটা করে ফুল নাও, একটা করে ফুল 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 সবাই নাও। নিয়েছেন তো? কই দেখি, শোনেন একটা কথা বলি, ফুল কিন্তু দুই রকমের হয়। একটা হচ্ছে এই যে বনের ফুল, আর একটি হচ্ছে মনের ফুল। আমাদের শুধু মানে অভ্যাসটা কোথায় খারাপ জানেন? আমরা যাকে তাকে ভালোবাসতে গিয়ে মন দিয়ে দিই, আর যাকে মন দিয়ে ভালোবাসার কথা তাকে বন ফুলটা দিয়ে দিই। মা সরস্বতীকে বন ফুল দিয়ে ছুঁড়ে দিল। যখন ফুলের মন্ত্র শেষ হয়ে গেল, হ্যাঁ, যখন বলে দিল ফুল ছুঁড়ে দাও, একবারে গায়ে যত জোর ছিল মায়ের চরণে ছুঁড়ে। কিন্তু মা ওই বন ফুল দিয়ে সরস্বতী চরণে ছুঁড়ে দিলে হবে না। তোমার ক্ষমতা থাকলে তোমার মন কুসুমটা তুমি ছুঁড়ে দাও মা সরস্বতীর অঞ্জলি। আজকে সবাই মিলে মা সরস্বতীর অঞ্জলি দেবার জন্য মনটাকে হাতের মুঠোয় নিয়ে সবাই মিলে বলুন, নমঃ ভদ্রকাল্যই নমঃ নিত্যাং সরস্বত্যই নমঃ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ স্বভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি শ্রী সরস্বত্যই নমো নমঃ। ঢাক বাজাও, ঢাক ঢাক হরি 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 বল। সরস্বতী মাই কি জয়, 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 সরস্বতী মাই কি জয়। ও বাবা, এখানে দুটো ঢাক বাজছে। একটা এই প্র্যাকটিক্যাল ঢাক, আবার ওইখানে একটা ঢাক।
মানে মনে হচ্ছে যেন সরস্বতী পুজোই এসে গেল, মনে হচ্ছে না যে সরস্বতী পুজো এসে গেল। এইবার দেখুন মানে ঠিক 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 এইভাবে মুকুন্দ সরকারের বাড়িতে দাঁড়াও মায়েরা, মানে আজকের পালাই যদি বলেন, আজকের পালাটা এমন ভাবে আস্বাদন করবেন যেন আপনাদের হৃদয়ের মধ্যে ছবির মতন করে লীলাটা ধরা দেয়। মানে এইভাবে সরস্বতী পুজো হচ্ছে আর বাচ্চারা বইটই নিয়ে অঞ্জলি দেবে বলে প্রস্তুত। এমন সময় পাশের গ্রাম থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এসেছে, ছুটে এসে বলছে, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি এখানে সরস্বতী পুজো করছেন? আপনার পাশের ঘরে না আপনার একটা সন্তান জন্ম নিয়েছে। সন্তান? বলে হ্যাঁ আপনার সন্তান হয়েছে, আপনি গিয়ে দেখে আসো। এইবার সেখানে গিয়ে দেখে, হেলো কালে জন্ম নীলা শির ঘুনন্দন, হরি হরি কালে জনমিলা শির ভুনন্দন, কালে জনমিলা শির ভুনন্দন, কালে জনমিলা শির ভুনন্দন, কালে জনমিলা শির ভুনন্দন।